আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শবে বরাত বা মহামান্বিত নিসফ শাবানের রাত নিয়ে আমাদের সমাজে অনেক লোক বিশ্বাস প্রচলিত রয়েছে, যার অনেকগুলোই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক। ইসলামের বিশুদ্ধ জ্ঞান অর্জন করে আমল করাই মুমিনের প্রধান দায়িত্ব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিচে শবে বরাত নিয়ে প্রচলিত 5টি প্রধান ভুল ধারণা ও তার সঠিক সমাধান তুলে ধরা হলো। 1. ভুল ধারণা। অনেকের বিশ্বাস এই রাতে আগামী 1 বছরের জন্য মানুষের রিজিক, জন্ম, মৃত্যু ও ভাগ্য নির্ধারণ করা হয়। সঠিক সমাধান হলো, পবিত্র কোরআনের ভাগ্য নির্ধারণের কথা বলা হয়েছে লাইলাতুল কদরে বা কদরের রাতে। সূরা দুখান আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি এটি এক বরকতময় রাতে অবতরণ করেছি। এতে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা। সূরা আদ-দুখান আয়াত 3 বা 4। অধিকাংশ মুফাসসিরিনের মতে এই আয়াতটি কদরের রাতকে নির্দেশ করে। সঠিক বিশ্বাস, ভাগ্য নির্ধারণ মূলত লাইলাতুল কদরে হয়, শবে বরাতে নয়। 2 নং ভুল ধারণা। এই রাতে হালুয়া রুটি বানানোকে ইবাদতের অংশ মনে করা হয়। আবার অনেকে আনন্দ প্রকাশে আতশবাজি বা ফটকা ফুটায়। সঠিক সমাধান, হালুয়া রুটি বা বিশেষ কোনো খাবারের সাথে এই রাতের ইবাদতের কোনো সম্পর্ক নেই। আর আতশবাজি করা বিজাতীয় সংস্কৃতি এবং এটি অপচয় ও মানুষের কষ্টের কারণ, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। 3 নং ভুল ধারণা। অনেকে মনে করেন এই রাতে মৃত ব্যক্তিদের রুহু দুনিয়াতে তাদের নিজ নিজ বাড়িতে ফিরে আসে, তাই তাদের জন্য ঘরের দরজা খুলে রাখা বা বিশেষ আলোকসজ্জা করা হয়। সঠিক সমাধান, কোরআন ও হাদিসে এমন কোনো প্রমাণ নেই যে মৃত ব্যক্তির রুহু নির্দিষ্ট কোনো দিনে দুনিয়াতে ফিরে আসে। মৃত্যুর পর রুহু আলমে বরসাখ নামক স্থানে অবস্থান করে। সঠিক আমল, মৃতদের জন্য এই রাতে বা যে কোনো সময় আপনি ইস্তেগফার বা দোয়া করতে পারেন, কিন্তু সশরীরে বাড়িতে এমন ধারণা ভিত্তিহীন। 4 নং ভুল ধারণা। 15 শাবানের রোজা রাখা আবশ্যক বা এই দিনের একটি বিশেষ রোজা আছে বলে মনে করা। সঠিক সমাধান, আপনি যদি রোজা রাখতে চান তবে আইয়ামে বীজের তথা চাঁদের 13, 14, 15 তারিখ রোজা হিসেবে রাখতে পারেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে রাখতেন। শুধু 15 তারিখের রোজা রাখাকে আবশ্যক মনে করা যাবে না। 5 নং ভুল ধারণা। মসজিদে আলোক সজ্জা করা এবং সারা রাত মসজিদে দলবদ্ধভাবে উচ্চ সুরে জিকির, নির্দিষ্ট নিয়মে নামাজ পড়া। সঠিক সমাধান, নফল ইবাদত মূলত একাকী এবং গোপনে করাই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের যুগে শবে বরাত উপলক্ষে মসজিদে সমাবেশের কোনো প্রমাণ পাওয়া যায় না। সঠিক পদ্ধতিতে আমল করা। এই রাতের গুরুত্ব হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করেন। তাই ঘরে একাগ্র চিত্তে তওবা করা, নফল নামাজ পড়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই হচ্ছে প্রকৃত ইবাদত। প্রিয় ভাইরা, শবে বরাত হোক আত্মশুদ্ধির রাত, লোক সংস্কৃতি নয়। সঠিক নিয়মে আমল করলে তবে আল্লাহ পাকের সন্তুষ্টির অর্জন সম্ভব।